26-এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। দুদিন আগেও ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়। বাংলার এসআইআর এ নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। 26-এর ভোটে ফের নজিরবিহীন ঘটনা। দুদিন আগেও ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে ট্রাইব্যুনালে কত নাম উঠেছে, কত নিষ্পত্তি হয়েছে এবং সেটা কি তালিকায় তোলা কিভাবে সম্ভব? দেখো, যেটা সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালের কাছে ইতিমধ্যেই আবেদন জমা পড়েছে এবং গত 13 তারিখে যখন শেষ শুনানি হয় সেই শুনানির দিন সর্বোচ্চ আদালত যেটা জানিয়েছিল যে 11 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালের কাছে 34 লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা মামলাকারী ছিলেন তাদের তরফ থেকে একটাই বক্তব্য ছিল যে যখন এত লক্ষ আবেদন জমা পড়ছে, তার মানে প্রচুর বৈধ ভোটার এর মধ্যে রয়েছেন যে যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং যাদের ভোট দেওয়ার অধিকার খর্ব হবে যদি না তাদের জন্য কোনো সুরাহা বের করা হয় বা মধ্যপথ বের করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত বলেছে যে 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নাম ক্লিয়ার করবে, অর্থাৎ যে সমস্ত আবেদন ইতিমধ্যেই ট্রাইব্যুনালে জমা পড়ে গিয়েছে এবং যে সমস্ত আবেদনের নিষ্পত্তি ট্রাইব্যুনাল করে দিচ্ছে, অর্থাৎ যদি কোনো ভোটারকে ট্রাইব্যুনাল মনে করে যে সেই ভোটার বৈধ ভোটার, তার নথি দেখার পর এবং ট্রাইব্যুনাল যদি তাকে বৈধ ভোটার বলে জানিয়ে দেয়, তাহলে প্রথম দফা নির্বাচনের জন্য 21 তারিখের মধ্যে যদি তাকে বৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনাল, তাহলে সেই ব্যক্তি সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে স্থান পাবেন এবং তিনি 2026-এর নির্বাচনে ভোট দিতে পারবেন, অর্থাৎ প্রথম দফার ভোটে তিনি ভোট দিতে পারবেন। এবং একই রকমভাবে দ্বিতীয় দফার নির্বাচনের আগে 27 তারিখের মধ্যে যদি তাদের ভোটারদের নাম এই আবেদনের নিষ্পত্তি করে এবং সেই ভোটারদেরকে বৈধ বলে ঘোষণা করে ট্রাইব্যুনাল, তাহলে সেই ভোটাররাও কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে আরও একটি বিষয় আজকে সর্বোচ্চ আদালত তাদের নির্দেশে স্পষ্ট করে দিয়েছে। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে যে সমস্ত আবেদনকারীদের আবেদন পেন্ডিং রয়েছে তারা কোনোভাবেই ভোটাধিকার পাবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের আবেদনে নিষ্পত্তি হচ্ছে। ফলে কোথাও একটা গিয়ে যে প্রচুর বৈধ ভোটার এখনো পর্যন্ত রয়েছেন বাংলায় এবং যারা আবেদন করেছেন, যারা ভোটাধিকার পাওয়ার আশায় রয়েছেন, তাদের জন্য কিছুটা সুরাহা বের করে দিল সর্বোচ্চ আদালত এবং তাদের বিশেষ ক্ষমতা আর্টিকেল 142 অনুযায়ী তাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয় যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। সুপ্রিম কোর্ট এই কথা আগেই বলেছিলেন। তো নজিরবিহীন তো পুরোটাই, অন্য রাজ্য থেকে জজ সাহেবদের নিয়ে এসে করতে হচ্ছে, এসআইআর করাতে হচ্ছে, জজ সাহেবদের কার্যত পণবন্দি করে রাখছে দুষ্কৃতীরা। এসবের জন্য তৃণমূল দায়ী। মহামান্য সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেটা স্বাভাবিক। 142 দ্বারা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং সেটাই হয়ে থাকে। কিন্তু আমাদের বাহাদুরি নেওয়ার মতন কি হলো কে জানে? ওনারা চেয়েছিলেন নাকি? ওনারা মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের রাখতে চেয়েছিলেন। সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটাকে অ্যালাউ করেননি।